নমস্কার, শুভ বিকেল। আরও একটা ছোট্ট গল্পে সবাইকে স্বাগত জানাই। এই যে বুবু এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়ে যাব একটু বেড়াতে। ওকে দুপুরবেলায় বলেছিলাম ও যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে ওকে নিয়ে যাব একটু বেড়াতে। সামনেই আমাদের বটতলা মাঠ, খেলার মাঠ রয়েছে, ওকে বিকালটা একটু দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো বেড়া করে আসি, ঘুমটা তো হলো। বেড়াতে যাবে তো? চলো বটতলায় যাব। কি কিনবো আমরা বটতলায় গিয়ে? লজেন্স। আর কিছু কিনবে না? আচ্ছা ললিপপ কিনবো। হাই ফাই। বুবুকে তৈরি করে সাথে আমিও তৈরি হয়ে নিই। ডিক্কা ডিক্কা। রেডি করাতে গিয়ে বুবুর একটু জল তেষ্টা পেয়ে গেছে, তাই এখানেও একটু জল খেয়ে নিচ্ছে। এটার মধ্যে ওকে দুপুরবেলায় ডাবের জল দিয়েছিলাম, সেটাই একটু রয়ে গেছিলো, ওটাই এখনও ফিনিশ করে নিচ্ছে। হ্যাঁ, আর একটা বলে রাখি, এই যে খাটের পিছন দিকটা একটু জায়গা আছে, ও দুপুরবেলায় এখানে বসতে গিয়ে পুরো নিচে পড়ে গেছিলো। দেখো জায়গাটা, এই যে এখানে বসা যায়, ওকে যত বারণ করি বসো না বসো না, ও সেই এখানটাতেই বসতে যায়। এই যে নিচটায় পড়ে যাচ্ছিল, খুব বাঁচান বেঁচে গেছি, ভাগ্যিস আমি ধরে নিয়েছিলাম, সেই জন্য মনে থাকবে বলছে। দেখো ঠিক আছে, গুড গার্ল, তুমি জলটা ফিনিশ করে নাও। আর আমিও একটু হালকা করে ডে ক্রিম লাগিয়ে রেডি হয়ে নিলাম। এরপর বুবুকে রেডি করিয়ে দিচ্ছি, এখানে বুবুকেও আমি রেডি করিয়ে দিয়েছি। এবার বেরোনো যায়। আমরা নিচে চলে এসেছি, আর বুবু পুকুরের ওপারে ফিশ দেখতে পেয়েছে, সেটাইও বলছে। কই গর্গেল? কই তো? হ্যাঁ তাই তো, ওই তো অনেক দূরে গর্গেল। এবার বলি ও কেন গর্গেলের কথা বলল। আসলে ও যখন দুপুরে ভাত খায়, মুখে ভাত নিয়ে অনেক সময় বসে থাকে, তখন আমি ওকে বোঝাই গর্গেল থাকে তাই। এবার দেখো এখানে ঠাকুরের বাঁক দেখতে পেয়েছে, জিজ্ঞাসা করছে যে এটা কি। আমাদের বাড়ির সামনেই একটা শিব মন্দির রয়েছে, তো এখানে কেউ কেউ পুজো করছে, যে হয়তো জল ঢেলে, বাবার মাথায় জল ঢেলে ফিরেছে। শ্রাবণ মাসের পূর্ণিমা ধরে শুরু হয়েছে শ্রাবণ মাস, আমাদের এখনও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তো শুরু হয়নি। তো এখানে বাবার মাথায় জল ঢালার জন্য কেউ এই বাঁক নিয়ে এসেছে, হয়তো এখান থেকে কেউ যাবে বা এসেছে রেস্ট নিচ্ছে, তো বাঁক রেখেছে। তো মেয়ের প্রশ্ন হচ্ছে ওটা কি, তাই ওকে বললাম যে ওটা বাঁক, বাবার মাথায়, ভোলানাথের মাথায় জল ঢালতে চায়। এই যে এখানে বসে আছে, হয়তো রেস্ট নিচ্ছে কি, এখান থেকে পুজো করে তারপরে ওরা বেরোবে। আর এখানে বুবু ছোট্ট করে একটু ভোলানাথকে নম করে নিল। তো ওকে এবার আমি একটু কোলে নিয়ে নিই। এই যে এখানে এত কাদা, ও আর হেঁটে যেতে পারবে না, সামনেই মেন রোড NH6, তো আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে যাব না, এখানে প্রচণ্ড পরিমাণ কাদা। এই যে আমি বুবুকে কোলে নিয়ে নিয়েছি, তো মেন রোড ধরেই 1 মিনিটের মতন আমরা এগিয়ে যাব, গিয়ে ডান দিকে নেমে যাব। মেন রোড দিয়ে হেঁটে আসছিলাম বলে আর ভিডিওটা করিনি, ওকে নামিয়ে দিয়েছি। এবার একটু ও হেঁটে যাক। এই যে পিছনটা দেখো, এই যে এলাম আমরা বাঁ দিক থেকে এসে ডান দিকে এইদিকে নামলাম, আর এই যে ভেতর দিকে যাচ্ছি। আমরা কিনতে এসেছি জিলিপি, কিন্তু সামনে ফুচকার দোকান দেখে ফুচকা না খেয়ে ওই যে দূরে দেখা যায়, দেখে না, এই যে জিলিপির দোকান কিনবো সেটা তো হয় না, চলো ফুচকা খেয়ে নেওয়া যাক। এই যে চলে এসেছি ফুচকা খেতে, আর ওই যে দেখা যাচ্ছে বাচ্চারা খেলছে। এখানে বুবুকে ফুচকা দিচ্ছিলাম, কিন্তু ও ফুচকা খেতে চাইছে না, যদিও এখানে ফুচকা খায় না। আমার তো ভালোই লাগে, যেখানেই ফুচকা দেখবো খেয়ে নিলেই হয়ে গেল, মানে আত্মাকে একটা তৃপ্তি দিলেই হলো। প্রথমে একটু চাট ফুচকা আর নিচে এসে জল ফুচকা, অল্প করেই খেয়েছে। আর এইখানে একটা মামার সাথে দেখা হয়ে গেছে, তিনি বলছেন কি ওনার বাড়িতে যাবে, বুবু বলছে না না যাবো না, আমি জিলিপি কিনবো। দোকানে যাই। কোনটা জিলিপির দোকান? এইটা? চলো বুড়ি ছড়ে আয়, এই দিকটা ছড়ে আয়, ওই দিকটা। কত করে জিলিপি? কত নেবে বলো? বলো 250। আর আমাদের জিলিপি কেনা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে আর বুড়ি নেবে একটু সবজি, তো নেওয়াটা হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে যাব। আর এবার আমি ওকে কোলে নিয়ে নিই। আর যেতে যেতে এখানে একটা কাকুর দোকানে ও চিপস দেখতে পেয়েছে, তো বায়না করছিল যে একটু চিপস কিনে দেওয়ার জন্য, তো দিয়েছি।
তো বলছে ও এখন ওই চিপসটা দেবো, একটা হাম্পাই দাদাকে দেবে, একটা আমি খাবো। একটা আমি খাবো, একটা হাম্পাই দাদাকে দেবে। চিপস নেওয়া হয়ে গেছে, এবার একটু দাঁড়িয়ে ওয়েট করছি। ওর পিপি মানে তিথি, আমি বুড়ি বলে ডাকি, ওই যে সেই দূরে একটা সবজির দোকান দেখা যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে। আর এই রাস্তাটা দিয়েই আমাদের ওখান দিয়ে আসা যায়, যেটা জলকাদায় ভর্তি বলে আমরা মেন রোড ধরে এসেছি। আর ওইখানে একজন মানসিক ভারসাম্যহীন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যেটা যাকে দেখে বুবু একটু ভয় পেয়ে যাচ্ছে, তাই বারবার জিজ্ঞাসা করছে ওটা কে মা, আমার ভয় করছে। আমার বই পাচ্ছে। তোমার ভয় পাচ্ছে কেন? কেন ভয় পাচ্ছে তোমার? কেন? বলে না, বলে পাচ্ছে। এই এই আশ্রমে গেলি, কেন আশ্রমে গেলি? একেই ভয় পেয়ে আছে, তার উপরে এই ঠাকুমাটা ওকে একটু হাতে ঠেলা মেরে বলেছে যে কিছু কথা, তাই জন্য ও আরও ভয় পেয়ে গেছে। বলছে তুমি কেন এরকম করছো আমার সাথে? আসলে চেনে না তো, অচেনা কাউকে দেখলে যে কেউ আমরা এরকম হয়ে যেতে পারি, কিন্তু ও বলে ফেলেছে কেন এরকম করছো। এবার আমরা বাড়ি যাই, বাড়ি যাওয়ার পথে যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার ফিরে যাচ্ছি। এই যে মেন রোডে আবার উঠে পড়েছি আমরা, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। আর এই যে বাঁদিকে আমাদের বিখ্যাত মাসির চপের দোকান। এইখানে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়েই ওইখানে যাওয়া যায়। এই যে আমরা রাস্তাটা পার হয়ে যাচ্ছি। এই বর্ষায় প্রত্যেকটা রাস্তার হাল বেহাল। এবারে আমাদের শিব মন্দিরে চলে এসেছি, দেখছি অনেক আলো জ্বলছে, শিব মন্দিরটা অন্ধকার, তো ভাবলাম ভেতরে ঢুকে দেখি যে কি হচ্ছে। শ্রাবণ মাস পড়ে গেছে, মানে বিহারি ক্যালেন্ডার অনুযায়ী, তাই অনেকে এখানে পুজো করছে, সেটাই একটু দেখে নিলাম, ভোলানাথের আশীর্বাদ নিয়ে নিলাম। তো এবার বাড়ি যাওয়া যাক। এসেই আগে জিলিপিটা এই যে গোপালকে দিয়ে আসছে, আর ওর দরকার ওই চিপসটা, জিলিপির কথা এখন ভুলে গেছে। এই যে গোপালকে একটু জিলিপি দিয়ে দিই, গোপালও জিলিপি খাক। আর এই যে সে চিপস রেখে এখন জিলিপি খাচ্ছে, তার মনে পড়েছে যে তাকে জিলিপি খেতে হবে, আসল উদ্দেশ্যটাই তো জিলিপি খাওয়া ছিল। তো মাঝে মধ্যে একটু এরকম জিলিপি খেতে ভালোই লাগে, কার না ভালো লাগে। তো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।